আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা এই পরিমাণগত রসায়নের 2 নম্বর লেকচার শুরু করব। তো গত লেকচারে আমরা হচ্ছে অনেক টপিক পড়ছি, তো আজকে আমাদের বেসিক্যালি ঘতে যেগুলো আসে এই টপিকগুলো একটু পড়বো। তো চলো শুরু করা যাক, হ্যাঁ। তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে দিছি, যে বলছে এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় সেটা বের করতে বলছে। আচ্ছা, তো এখানে কি কি দেওয়া আছে, তো লিখলাম দেওয়া আছে হচ্ছে, কি দেওয়া আছে, H2SO4 এর H2SO4 এর আয়তন দেওয়া আছে। আয়তন দেওয়া আছে কত? 3 লিটার। 3 লিটার দেওয়া আছে। H2SO4 এর ঘনমাত্রা দেওয়া আছে কত? দেওয়া আছে 0.2 মোলার। ঠিক আছে। তো আমি তো একটা সূত্র জানি, সেটা হচ্ছে N ইকুয়াল টু হচ্ছে বিএস। এই সূত্রটা আমরা গত ক্লাসে দেখছিলাম। N ইকুয়াল টু হচ্ছে বিএস। তো বি কি? বি হচ্ছে আয়তন, আর এস কি? এস হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই আয়তন এবং ঘনমাত্রাকে আমি যদি মাল্টিপ্লাই বা গুণ করে দেই, তাহলে কিন্তু আমি মোল পেয়ে যাব। তাহলে লিখতে পারি যে হচ্ছে H2SO4 এর মোল সংখ্যা বা N অফ H2SO4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 × 0.2। তাহলে কত আসে? আসে হচ্ছে 0.66 মোল। ওকে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? এসিএল দেওয়া আছে। অর্থাৎ আমি লিখি হচ্ছে এসিএল এর আয়তন। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি সবগুলোর মূল আগে বের করে নেবে, ঠিক আছে? মূল বের করে নেবে, তারপরে দেখা যাবে কি করা যাবে। এসিএল এর আয়তন দেওয়া আছে হচ্ছে 2 লিটার, আর এসিএল এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। তাহলে আমি লিখতে পারি এন অফ এসিএল ইকুয়াল টু হচ্ছে 2 × 0.2, অর্থাৎ আসে হচ্ছে 0.4 মোল। ওকে। তাহলে এন অফ এইচ প্লাস কত? এন অফ এইচ প্লাস কত? এন অফ এইচ প্লাস হচ্ছে সালফেরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 0.6। তাহলে সালফেরিক অ্যাসিডে এইচ প্লাস আছে কয়টা? 2টা আছে। তাহলে 0.6-এর সাথে আমি সুন্দর মতন 2 গুণ করে দিই। ঠিক আছে। এই দ্রবণে এইচ প্লাস কত? এই সালফেরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.6, আর যেহেতু এখানে 2 আছে সেই কারণে আমি 2 দ্বারা গুণ করে দিলাম। প্লাস এসিএল এর মূল সংখ্যা হচ্ছে 0.4, আর এখানে 1 আছে, এখানে 1 গুণ করবো আর কি, 1 গুণ করবো, অর্থাৎ 1 গুণ করে দিলাম। ঠিক আছে। তাহলে এটা আসে হচ্ছে কত? এটা আসে হচ্ছে 1.6 মোল। 1.6 মোল এটা আসে। এগুলো হচ্ছে অ্যাসিড নিয়ে কথা বললাম। এবার আসে হচ্ছে ক্ষার নিয়ে একটু কথা বলি। ক্ষারগুলো কি কি আছে? এই পাশে ক্ষারগুলো লিখি। তো ক্ষারগুলো কি কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ আমি লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর আয়তন কত দেওয়া আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আয়তন কত দেওয়া আছে? 5 লিটার দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। তাহলে আমি লিখতে পারি এন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি সবগুলোর মোল বের করব, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল হচ্ছে 5 × 0.2, তাহলে আসে হচ্ছে কত? 1 মোল। 1। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তাহলে আমি লিখি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন ইকুয়াল টু হচ্ছে কত? 4 লিটার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে কত? দেওয়া আছে 0.1 মোলার দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে 4 × 0.1, তার মানে আসে হচ্ছে 0.4 মোল। ঠিক আছে না? আচ্ছা,
তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে এন অফ OH মাইনাস, অর্থাৎ OH মাইনাসের মোল সংখ্যা হচ্ছে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 1 মোল। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে OH কয়টা আছে? OH আছে হচ্ছে 2। তাহলে আমি সুন্দর মতন 2 দ্বারা হচ্ছে 1কে গুণ করে দিলাম, এই 2 দ্বারা এই 1কে গুণ করে দিলাম, যেহেতু এখানে হাইড্রোক্সাইড এর সহগ হচ্ছে 2। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত গুণ করব? 1 গুণ করব। তাহলে 0.4 এর সাথে 1 গুণ করে দিলাম। তাহলে আসে হচ্ছে কত ভাই? আসে হচ্ছে কত? 2.4 মোল। 2.4 মোল। তাহলে কে বেশি আছে? হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আয়ন বেশি আছে নাকি হাইড্রোক্সাইড আয়ন বেশি আছে? হাইড্রোক্সাইড আয়ন বেশি আছে। অবশ্যই OH আয়ন বেশি আছে। তাহলে আমি লিখি যে হচ্ছে অবশিষ্ট OH মাইনাস ইকুয়াল টু হচ্ছে এই 2.4 বিউ 1.6। অবশিষ্ট মানে হচ্ছে এই এন অফ এইচ প্লাস যতটুকু আছে এন অফ OH মাইনাস তার সাথে বিক্রিয়া করে ফেলবে না? বিক্রিয়া করে ফেলবে। তো বিক্রিয়া কতটুকু করবে? 1.6 মোল বিক্রিয়া করবে এখান থেকে। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে, 0.8 মোল। 0.8 মোল হচ্ছে থাকবে। ঠিক আছে? তো আমাকে বলছে কি দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়, সেটার নির্দেশক কি আসলে? পিএইচ। তাহলে আমরা কি জানি? পি অফ এইচ। তো যেহেতু এখানে অবশিষ্ট আছে OH, তাহলে আমি লিখি হচ্ছে পি অফ OH ইকুয়াল টু, হ্যাঁ এখান থেকে কিন্তু আচ্ছা একটু কিন্তু ম্যাথ তো শেষ। দ্রবণটি অম্লীয় না ক্ষারীয়? অবশ্যই ক্ষারীয়, যেহেতু হচ্ছে OH আয়ন আছে, এই কারণে আমি বলতে পারতেছি হচ্ছে দ্রবণটি হচ্ছে ক্ষারীয়। ভালো কথা। তারপরে বলছে দ্রবণটির পিএইচ কত। তাহলে দ্রবণটির পিএইচ কত সেটা তো বের করা আসলে পসিবল না, পিইউএইচ বের করা পসিবল, কারণ এখানে আছে হচ্ছে OH। আচ্ছা, তাহলে পিইউএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ OH আয়নের ঘনমাত্রা। বাট আমার কাছে আছে কি? মোল দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু দেওয়া নাই। ঘনমাত্রা মানে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যেটাকে রিপ্রেজেন্ট করি সেটা আসলে ঘনমাত্রা। এই সূত্রটা আমরা জানি, ক্লাস 19 ছিল। তো এই মূলটাকে আমরা হচ্ছে ঘনমাত্রায় কনভার্ট করব এই সূত্র দ্বারা। তাহলে আমি কি জানি? এস ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি। তাহলে এন কত দেওয়া আছে? 0.8 মোল। 0.8 মোল। তাহলে বি কত বসাবো? বলো তো বি কত বসাবো? বি বসাবো হচ্ছে কত? 4, 4, 5, 9, 9, 2, 11, 11, 3 হচ্ছে 14 লিটার। 14 লিটার বসে। তাহলে এস এর মানটা আমি পাবো হচ্ছে একটা কিছু পাবো। তো এগুলো এই এই এস এর মানটা আমি হচ্ছে এখানে বসাই দিব। হ্যাঁ, এখানে বসাই দিব। এই 0.8 ডিভাইড বাই হচ্ছে 14, এটা আমি হচ্ছে এখানে বসাই দিব। বসাই দিলে পি পি উইচ আমি পাবো হচ্ছে কত? পি উইচ আমি পাবো হচ্ছে 1.24। 1.24। তাহলে আমাকে বলছে পিএইচ কত। তাহলে পিএইচ কত হবে? পিএইচ আমি হচ্ছে আমি একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তনে দেখছিলাম। পিএইচ প্লাস পিইউএইচ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে এখান থেকে পিএইচ ইকুয়াল টু আসবে হচ্ছে 14 মাইনাস 1.24, দ্যাট মিনস 12.76। 12.76। ওকে। আচ্ছা, এবার তারপরে আমি একটা করি। তো বলছে এই পাত্র দুইটাকে মেশালে আমার হচ্ছে গিয়ে মিশ্রণ প্রকৃতি কেমন হবে মেশালে। আচ্ছা, তো আগের মতনই করবো আমরা, আগের মতনই করবো। তো আমি এখানে একটু শর্টকাট দেখাই দিই। এন অফ এইচ টু এসও ফোর, এসও ফোর না আসলে এক্সও ফোর, এক্সও ফোর ইকুয়াল টু হচ্ছে এই 15 মিলিলিটার। মিলিলিটারকে আমরা হচ্ছে লিটারে নিলাম, 10^3 দ্বারা গুণ করে লিটারে নিলাম। 1 মিলিলিটার ইকুয়াল টু কি? 1 লিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিলিলিটার। তো সেক্ষেত্রে মিলিলিটারকে আমি যদি লিটারে নিতে চাই তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করা মানে কি? 10^3। আচ্ছা, তাহলে এই এন ইকুয়াল টু কি? এন ইকুয়াল টু হচ্ছে বি এস, অর্থাৎ আয়তনের সাথে ঘনমাত্রার গুণফল। তাহলে আয়তনের সাথে যদি আমি ঘনমাত্রা গুণ করে দিই তাহলে আমি কি পাবো? মোল পাবো। তাহলে এটার মানটা আসে হচ্ছে, আমি একবার করে এখানে কিন্তু ভেঙে ভেঙে দেখাইছি, পরীক্ষা ভেঙে ভেঙে করবা, বাট এখানে একটু আমরা তাড়াতাড়ি করে ফেলতেছি আর কি। তাহলে আসে হচ্ছে 25.25 ইন্টু 10^3 মোল। আর এন অফ এম উ এইচ আসে হচ্ছে কত? 0.3
5 আর 100 মিলিলিটার, মিলিলিটারকে আমরা যদি লিটারে নেই তাহলে আসে হচ্ছে 10^3, তাহলে আসে হচ্ছে কত 50 ইন্টু 10^3। ঠিক আছে, এখন তুমি বলো যে পাত্র দুইটাকে মেশালে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয়? উত্তর হচ্ছে না। কেন ক্ষারীয় না? এখন দেখো, এখন দেখো এন অফ এইচ প্লাস কত আছে? এন অফ এইচ প্লাস আছে হচ্ছে এই 25 × 10^3 তো থাকলোই, এবং এখানে H2 এইটার মোল সংখ্যা হচ্ছে এত, তাহলে এইচ প্লাস এর মোল সংখ্যা কত? এখানে 2 আছে না, এই 2 আছে, এই কারণে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 দ্বারা গুণ করে দিলাম 10^3। ওকে, আচ্ছা, আর হচ্ছে এন অফ উইচ মাইনাস কত হবে? 50 × 10^3, আর এখানে উইচ কত? একটাই আছে, এই কারণে 1 দ্বারা গুণ করলে থাকতেছে হচ্ছে 15 × 10^3। তাহলে দুইটাই যেহেতু সমান, তাহলে আমরা বলতেই পারি মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে টাইট্রেশন নিয়ে। তো টাইট্রেশন কাকে বলে? টাইট্রেশনটা হচ্ছে যে একটা জানা ঘনমাত্রার আয়তনের সাথে তুমি যদি একটা অজানা ঘনমাত্রার আয়তন ঘটাও, তো ওই যে অজানা ঘনমাত্রার আয়তন কতটুকু সেটা তুমি যেই প্রসেসের মাধ্যমে নির্ণয় করতে পারবা, সেটা হচ্ছে টাইট্রেশন। তাহলে কি লিখলাম? একটা জানা ঘনমাত্রা আয়তনের সাথে একটি অজানা ঘনমাত্রার কত আয়তন বিক্রিয়া করতে পারে সেটাই হচ্ছে, এই সেটা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। তাহলে টাইট্রেশন হচ্ছে এক ধরনের প্রসেস, টাইট্রেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেস। ঠিক আছে, টাইট্রেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেস। আচ্ছা, এখন যদি এই ধরো স্ট্রং অ্যাসিড প্লাস উইক ক্ষার, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষারের নিই, স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং ক্ষারের জন্য টাইট্রেশনের যে লেখচিত্রটা সেটা কিরকম হবে? ধরো এই পয়েন্টে হচ্ছে 7, 7 নিরপেক্ষ, এই পয়েন্টে 8, এই পয়েন্টে 9, এই পয়েন্টে 10, এই পয়েন্টে 11, ঠিক আছে, ধরে নাও আর কি, এই পয়েন্টে 6, এই পয়েন্টে 5, এই পয়েন্টে 4, পয়েন্টে 3, এরকম ধরে নাও। তো এটা হচ্ছে পিএইচ স্কেল আর কি। তো অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কত হয়? পিএইচ হয় হচ্ছে 7-এর কম, 7-এর কম। আর ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর ইয়াটা হয় হচ্ছে 7-এর বেশি। এটা আমরা আগেও জানি, ঠিক আছে না, যে অ্যাসিডের পিএইচ হচ্ছে 7-এর কম আর ক্ষারের পিএইচ হচ্ছে 7-এর বেশি, এটা আমরা আগেও জানি। ঠিক আছে, তাহলে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের যেই টাইট্রেশন লেখচিত্রটা সেটা হবে হচ্ছে এরকম। স্ট্রং অ্যাসিড অর্থাৎ সেটা 4 থেকে শুরু হবে, দেন ধরো 10-এ গিয়ে শেষ হবে, এরকম। ঠিক আছে, এরকম একটা আমরা হচ্ছে লেখচিত্র পাবো যদি আমি স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং ক্ষারের ক্ষেত্রে লেখচিত্র ড্র করি। আচ্ছা, যদি আমি স্ট্রং অ্যাসিড নেই, স্ট্রং অ্যাসিড নেই প্লাস উইক বেস নেই, দুর্বল ক্ষার যদি নেই, তখন গ্রাফটা কি হবে? তখন গ্রাফটা হচ্ছে ক্ষারটা দুর্বল না, তাহলে অ্যাসিড তো স্ট্রং, তাহলে এই নিচের ঠিক নিচের জায়গাটা ঠিক থাকবে। অ্যাসিড যেহেতু স্ট্রং, এই যে নিচের জায়গাটা ঠিক থাকবে, আর উপরেরটা হবে হচ্ছে এরকম। অর্থাৎ যেহেতু উইক বেস, এই কারণে এই যে উপরে 11 বা 10-এর দিকে কিন্তু যায় নাই, এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে, এরকম থাকবে। ওকে, তারপরে হচ্ছে ধরো স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস। এবার যদি বলি উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তখন কি হবে? তখন সিম্পল, তখন হবে হচ্ছে এইটা উপরে উঠবে, উঠে কি এইভাবে গেল, আর এটা জাস্ট এখান থেকে শেষ হয়ে যাবে, তাই না? এই যে এটার মতনই আর কি। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, আর যদি দুইটাই উইক হয়, যদি দুইটাই উইক হয়, উইক অ্যাসিড
এন্ড বেস, অর্থাৎ দুইটাই যদি উইক হয় তখন গ্রাফটা কি হবে? তখন গ্রাফটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এবার কয়েকটা কথা লিখি, সেটা হচ্ছে যে এখানকার যে পিএইচ পরিসর, পিএইচ রেঞ্জ, সেটা হচ্ছে কত? এখানকার পিএইচ রেঞ্জ কত? 4 থেকে 10। তো লিখি 4 থেকে 10। এখানকার পিএইচ রেঞ্জ কত? 7-এর কম, তাই না? 7-এর কম, অর্থাৎ জিনিসটা হচ্ছে 7-এর কম। আর এখানকার পিএইচ রেঞ্জ এটা হচ্ছে 7-এর বেশি, আর এখানকার পিএইচ রেঞ্জ হচ্ছে 7। পিএইচ রেঞ্জ হচ্ছে 7। ঠিক আছে? আচ্ছা, তো একটা বিক্রিয়া যদি দেখাই, লাইক HCl প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ায় কি তৈরি হয়? পানি এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে এই টাইট্রেশনের একটা উদাহরণ। এখানকার যদি উদাহরণ দেই, ধরো HCl প্লাস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে HCl এটা হচ্ছে তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। ঠিক আছে? তাহলে বিক্রিয়াগুলো কি তৈরি করবে? পানি এবং হচ্ছে লবণ, অর্থাৎ NH4Cl তৈরি করবে। আর এটার উদাহরণ যদি দেই তাহলে থাকবে হচ্ছে এই উইক অ্যাসিড। উইক অ্যাসিডের উদাহরণ ধরো এসিটিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড প্লাস হচ্ছে ধরো স্ট্রং বেস, স্ট্রং বেস ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করবে? সি লবণ, CH3COO, এইচ এর জায়গায় থাকবে হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে পানি। আর উইক বেসের উদাহরণ নিচের একটা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এই পেজে আমি আবার আসবো, তার আগে আমরা নির্দেশক টপিকটা একটু পড়ে নেই। তো নির্দেশক কাকে বলি? নির্দেশক হচ্ছে সে বর্ণ পরিবর্তন করে বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করবে। কি? বর্ণ পরিবর্তন করে, বর্ণ পরিবর্তন করে বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করবে। সমাপ্তি নির্দেশ করবে। ঠিক আছে? আচ্ছা, তো কয়েকটা ফিচার যদি আমি তার সম্পর্কে বলি, তার এই নির্দেশক অবশ্যই স্থায়ী এবং হচ্ছে উজ্জ্বল হতে হবে। যদি উজ্জ্বল না হয়, বর্ণ যদি ঠিকমতো দেখা না যায় তাহলে তো হবে না। তাহলে উজ্জ্বল হতে হবে, স্থায়ী ও উজ্জ্বল হতে হবে, এবং হঠাৎ পরিবর্তন হতে হবে। যদি বর্ণ পরিবর্তন হইতে বেশি টাইম লাগে তাহলে তো তুমি জিনিসটা বুঝতে পারবে না যে বিক্রিয়া কি শেষ হয়েছে কি হয়েছে না। হঠাৎ পরিবর্তন হইতে হবে, হঠাৎ। ধরো বিক্রিয়ার এই নির্দেশকের বর্ণ চেঞ্জ হয়ে গেল, হঠাৎ পরিবর্তন যদি চেঞ্জ হয় তাহলে তুমি বুঝবা যে হ্যাঁ বিক্রিয়াটা শেষ হয়েছে। হঠাৎ পরিবর্তন হতে হবে। এবং আরেকটা যদি বলি, এবং সমাপ্তি বিন্দুতেই তার পরিবর্তন হইতে হবে। এটা কমন জিনিস, সমাপ্তি বিন্দুতেই পরিবর্তিত হইতে হবে, পরিবর্তন হতে হবে। কি পরিবর্তন হতে হবে? বর্ণ পরিবর্তন হতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তার বৈশিষ্ট্যগুলো দেখলাম। তো কয়েকটা নির্দেশকের নাম যদি আমি বলি, ধরো প্রথমেই আছে হচ্ছে ফেনফথেলিন। ফেনফথেলিন, ফেনফথেলিন। তারপরে আছে হচ্ছে ধরো থাইমল ব্লু। তারপরে আছে হচ্ছে ক্রিসল রেড। হুম, তারপরে আছে হচ্ছে ব্রোমোথাইমল ব্লু। ব্রোমোথাইমল ব্লু। তারপরে আছে হচ্ছে লিটমাস। লিটমাস। তারপরে আছে হচ্ছে ধরো মিথাইল রেড।
তারপরে আছে হচ্ছে মিথাইল অরেঞ্জ, তারপরে হচ্ছে থাইমাল ব্লু। ওকে, তো ফেরপথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণ দেখে কি? অম্লীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ এবং তার পিএইচ রেঞ্জ আমরা যদি একটু দেখি, ফেরপথ্যালিনের ক্ষেত্রে অম্লীয় মাধ্যমে কোনো বর্ণই সে দেখাবে না, কারণ সে হচ্ছে একটা ক্ষারীয়, মানে ক্ষারীয় নির্দেশক, ঠিক আছে? তো সে হচ্ছে অম্লীয় মাধ্যমে সে কোনো বর্ণই দেখাবে না, বর্ণহীন। ক্ষারীয় মাধ্যমে সে বর্ণ দেখাবে হচ্ছে লালচে বেগুনি, এটা একটু মাথায় রাখবা, লালচে বেগুনি। এবং তার পিএইচ রেঞ্জ হচ্ছে 8.2 থেকে 9.8। দেখো কত ব্যবধান, 1.6 কিন্তু ব্যবধান। তাহলে বাকিগুলো তুমি ইজি দেখো, বাকিগুলো কেমনে ইজি। এই থাইমাল ব্লু সে হচ্ছে একটা ক্ষারীয় বর্ণ, মানে অর্থাৎ এই লিটমাসের আগে যেগুলো আছে সবগুলো হচ্ছে ক্ষারীয় নির্দেশক, ঠিক আছে? তাহলে থাইমাল ব্লু, এই ব্লু মানে কি নীল না? তাহলে তার ক্ষারীয় বর্ণ, ক্ষারীয় মানে ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ হবে হচ্ছে নীল। ক্রিসোল রেড, তাহলে ক্ষারীয় মাধ্যমে বর্ণ হবে, এগুলো সবগুলো হচ্ছে ক্ষারীয় নির্দেশক, এগুলো সবগুলোই হচ্ছে ক্ষারীয় নির্দেশক। তাহলে ক্রিসোল রেড তার বর্ণ ক্ষারীয় মাধ্যমে হবে হচ্ছে লাল, যেহেতু রেড কথাটা আছে। ব্রোমোথাইমাল ব্লু, এটা হবে অবশ্যই নীল। আর বাকিগুলা এই অম্লীয় মাধ্যমে বর্ণ সবগুলো হলুদ দিয়ে দাও, তাহলে তো হয় হলুদ, হলুদ, হলুদ। দেখছো কিভাবে মনে রাখা যায়? শেষ। আচ্ছা, এবার লিটমাসের কথা যদি বলি, লিটমাসের কথা আমরা আগে বলছি, লিটমাস হচ্ছে নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, এগুলো আমরা পড়ছি। তো সে হচ্ছে অ্যাসিডকে লালকে হচ্ছে নীল করে দেয়, ঠিক আছে? সরি, অ্যাসিডকে হচ্ছে নীলকে লাল করে, তাহলে অ্যাসিড হচ্ছে লাল হবে আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে নীল হবে। এগুলো আমরা ওই ক্লাস 9-10 পড়ছি যে লিটমাস পেপারে তুমি যদি অ্যাসিড ডাইলা দাও তখন কি হবে, তুমি যদি ক্ষার ডাইলা দাও তখন কি হবে। আচ্ছা, মিথাইল রেড এবং এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে আমাদের ক্ষারী অম্লীয় নির্দেশক বা অ্যাসিডীয় নির্দেশক, অম্লীয় নির্দেশক, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অম্লীয় নির্দেশক, অম্লীয় নির্দেশক, অম্লীয় নির্দেশক। তাহলে এই মিথাইল রেড, তাহলে সে কি বর্ণ দেখাবে? রেড না, তাহলে লাল, লাল দেখাবে। মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ মানে কি কমলা, তাহলে কমলা দেখাবে। থাইমাল ব্লু, ব্লু মানে কি নীল, নীল দেখাবে। আর এগুলো দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, তাহলেই শেষ। হলুদ, হলুদ, হলুদ। ওকে, এবার আসা হচ্ছে পিএইচ রেঞ্জ নিয়ে। পিএইচ রেঞ্জ নিয়ে একটু ঝামেলা লাগতে পারে। থাইমাল ব্লু, থাইমাল ব্লু এর পিএইচ হচ্ছে 8.0 থেকে 9.6। দেখো এটাও 1.6 ব্যবধান, এটাও 1.6 ব্যবধান। ক্রিসোল রেড, এই ক্রিসোল রেডের ব্যবধান ইয়েটা হচ্ছে 7.2 থেকে 8.8। আর আরেকটা আছে হচ্ছে ফেনল রেড, এটা লিখতে ভুলে গেছি, ফেনল রেড একটা কই, এখানে একটা আছে হচ্ছে ফেনল রেড, ফেনল রেড, এটাও লাল এবং হলুদ দেখাবে। তো ফেনল রেডের ইয়াটা হচ্ছে, ফেনল রেড ইয়াটা হচ্ছে 6.8 থেকে 7 পয়েন্ট, সরি 6.8 থেকে 1.6 ব্যবধান, তাহলে 8 পয়েন্ট কত হয়, 8.4 হয়, 8.4। এটা হচ্ছে ফেনল রেড, ফেনল রেড, ঠিক আছে? ব্রোমোথাইমাল ব্লু, এটারই হচ্ছে 6 থেকে 7.6, 6 থেকে 7.6, ঠিক আছে? তাহলে একটু বর্ণরেখা টেকনিকটা আমি বলে দিই। ফেরোথ্যালিনের জন্য হচ্ছে 8.2 থেকে 9.8, এটা মনে থাকবে। ক্রিসল রেডের জন্য হচ্ছে 7.2 থেকে 8.8, এটা 8.2 থেকে, এটা হচ্ছে 7.2 থেকে, এই দুইটা মনে রাখবা। আর বাকিগুলো একটু দেখবা তাহলেই হচ্ছে হবে, ঠিক আছে? একটু দেখবা, এগুলো একটু চোখের দেখার জিনিস, চোখ দিয়ে একবার হ্যাঁ ক্যাপচার করো তাহলে জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর লিটমাস আর ইয়াটা তো আমরা জানি যে 6 থেকে 8 সম্ভবত, হ্যাঁ 6 থেকে 8। আচ্ছা, মিথাইল রেড, এটা অবশ্যই 7-8 নিচে হবে, তো সেটা হবে হচ্ছে 4.2 থেকে
6.3, এবং মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে 3.1 থেকে 4.4, আর থাইমাল ব্লু হচ্ছে 1.2 থেকে 2.8। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে রেড, এর রেড কথাটা থাকলে, এই রেড কথাটা থাকলে মনে করবা এটা হচ্ছে 4। তো ফোর ফোর মানে অপশানে যদি 4 থাকে তাহলে তুমি এখানে অপশান ওইটা তাকিয়ে আসবে। ঠিক আছে, আর অরেঞ্জ হচ্ছে 3, রেড 4 অরেঞ্জ 3। ঠিক আছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলি যে হচ্ছে টাইট্রেশনে আমরা বলছিলাম যে স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং বেসের ক্ষেত্রে নির্দেশক হিসেবে কে থাকবে, তাহলে নির্দেশক হিসেবে কে থাকবে? সবাই থাকতে পারে, সবাই থাকতে পারে, সবাই থাকতে পারে, কারণ এর রেঞ্জ হচ্ছে কত, 4 থেকে 10, সবাই থাকতে পারে মোটামুটি। এখানে কে থাকতে পারে? এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং উইক বেস, অর্থাৎ একটা অম্লীয় নির্দেশক এখানে থাকবে। তাহলে অম্লীয় নির্দেশক কে আছে? এই যে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আছে, তাহলে এখানে অম্লীয় নির্দেশক হিসেবে আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেঞ্জকে রাখতে পারি। তাহলে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, মিথাইল রেড দিলাম। আর উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, এখানে একটা ক্ষারীয় নির্দেশক থাকবে যেহেতু স্ট্রং বেস, তাহলে এখানে নির্দেশক হিসেবে কে রাখতে পারে? একটা ক্ষারীয় নির্দেশক যে কোনো একটা দাও, ধরো ফেরাপ্থলিন দিলাম, ফেরাপ্থলিন। এবং উইক অ্যাসিড এবং উইক, এখানে আমাদের পিএইচ রেঞ্জ হচ্ছে 7, এবং এখানে কেউই থাকতে পারে না, কেউই না। ঠিক আছে, কেউই এখানে বর্ণই পরিবর্তন করবে না। ঠিক আছে না? আচ্ছা, এবার তাহলে আমরা টাইট্রেশনের ম্যাথটা সলভ করি। তো বলছো এখানে এই 25 মিলিলিটার 2 মোলার এসিএল এবং হচ্ছে 50 মিলিলিটার 0.25 মোলার H2SO4 এর মিশ্রণকে তুমি যদি হচ্ছে 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করো, তাহলে কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, যেটা হচ্ছে অজানা। তাহলে এই জানা ঘনমাত্রার সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি কি? টাইট্রেশন না? টাইট্রেশন। তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি এন অফ HCl ইকুয়াল টু হচ্ছে এই আয়তনের সাথে ঘনমাত্রা গুণ করবো, তাহলে ঘনমাত্রা হচ্ছে 2 আর আয়তন হচ্ছে 25 মিলিলিটার, এবং মিলিলিটারকে আমরা অবশ্যই লিটারে লিখবো। তাহলে থাকে হচ্ছে কি, থাকে হচ্ছে 50 × 10⁻³ আচ্ছা, এরপর হচ্ছে এন অফ H2SO4 ইকুয়াল টু হচ্ছে 0.25 ইন্টু 50 ইন্টু হচ্ছে 10⁻³। ঠিক আছে, তাহলে আসে হচ্ছে 12.5 ইন্টু 10⁻³ মোল। ঠিক আছে, মোল। আচ্ছা, তাহলে এন অফ এইচ কত আসে? এন অফ এইচ কত আসে? এন অফ এইচ আসে হচ্ছে এই 50 গুণ 10⁻³ তার সাথে গুণ দিব হচ্ছে 1 1 প্লাস 12.5 ইন্টু 10⁻³ তার সাথে গুণ দিব হচ্ছে 2। তাহলে এটা যদি করি তাহলে এর মানটা আসে হচ্ছে 75 ইন্টু 10⁻³ এত মোল। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এখন আমাকে কি বলছে? প্রশমিত করতে। প্রশমিত করার মানে হচ্ছে, এই প্রশমিত করা মানে কি? প্রশমিত করা মানে হচ্ছে এন অফ এইচ প্লাস ইকুয়াল টু হচ্ছে এন অফ OH মাইনাস। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এন অফ এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে কত? এন অফ OH মাইনাস। কারণ এখানে কিন্তু এই সহগ কত আছে? 1 আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তো ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এস ইন্টু ভি। ভি তো আমি জানি না, বের করবো আর কি। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই দিই, এন অফ এইচ প্লাস হচ্ছে কত? 75 ইন্টু 10⁻³ ইকুয়াল টু হচ্ছে 0.25 ইন্টু বি। তাহলে বি এর মানটা আসে হচ্ছে কত? বি এর মানটা আসে হচ্ছে 0.3, এবং এটা অবশ্যই লিটারে। কেন লিটারে? কারণ এখানে হচ্ছে আমরা সব এসআই ইয়াতে এই লিটার আর মোল মোল মোলার এককে নিয়েছি, সবগুলো কিন্তু লিটারে নিয়েছিলাম, তাই না?
আচ্ছা, তো এটা যদি আমরা মিলিলিটার নেই তাহলে থাকে হচ্ছে 300 মিলিলিটার। ওকে, দ্যাট দিস। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে, সবাই ভালো থাকো।